এসো আল কোরআনের পথে। কাজে ব্যবহার করা লাগবে। কথা কন। এই জন্য যুবক আমি বলছিলাম, এই চোখটা বড় সম্পদ, কানটা বড় সম্পদ, জবানটা বড় সম্পদ। আমার আল্লাহ বলেন, এই বডির স্ট্রাকচারটা বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া, আর তোদের চেহারাটা আমি আল্লাহ নিজে বানাইলাম। জোরে কি সুবহানাল্লাহ বলবেন? আমার এই দুনিয়াতে কালো আছে, সাদা আছে, বাইকটা আছে, লম্বা আছে, মোড়া আছে, চিকন আছে, ধনী আছে, দরিদ্র আছে, কিন্তু কেউ কাউরে আঘাত কিরা কথা বলবেন না। কেউ কালো হলে কইেন না তুমি কালা, কেউ দলা হলে কইেন না তুমি দলা, কেউ বেশি লম্বা হলে কইেন না ওরা, মোড়া হলে কইেন না বুটিয়া, মোটা হলো গালি দিয়েন না, চিকন হলো কথা বলেন না। অনেক মানুষের দেখবেন ঠোঁটটা মোটা, কিন্তু তারে ঠোঁট মোড়া কইয়া গালি দিয়েন না। অনেকের নাকটা মোটা, নাক মোড়া কইয়া গালি দিয়েন না। অনেকের চেহারাটা কালো, কাইল্লা বলে গালি দিয়েন না। কেন জানেননি? এই চেহারাটা তো আপনি আমি বানাই নাই। আল্লাহ বলে, তোর চোখে যারা সুন্দর বিশ্রী লাগে আমি আল্লাহ তারে পছন্দ কইরা এই স্ট্রাকচারে বানাইছি। আল্লাহ তারে পছন্দ করে, তুমি বান্দা তার বিরুদ্ধে কথা বললে উচিত হবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইল, ও আজরাইল, আমার বান্দারে তুমি এমনে তুমি রূহটা কবজ করতে পারবা না। আমার বান্দার যদি তুমি রূহ কবজ করতে চাও, তাই একটা কাজ করো, আমার বান্দার রূহ যদি কবজ করতে চাও, তুমি আজরাইলের হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলবেন না। এই আল্লাহ আল্লাহ নামের জিকির যখন আমি করি, অনেকে কয় আমি তাহিরির মন্দ। আল্লাহ আল্লাহ নামের জিকির যখন সামা দিয়া গাই, তখন তারা বলে আমি গান গাই। আপনারা বলেন আমি কি গান গাই না শান গাই? আল্লাহর সঙ্গে নবীর প্রেমের শান চলবে কি চলবে না? আর জোরে করে চলবে কি চলবে না? কিন্তু আজকে সময় নাই। তবে ওই আগে একটা মাহফিল মনে রাত্রে হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে মনে মাহফিলটা হয় নাই। ঠিক কিনা বাবা? আজকে বৃষ্টির কারণে মাহফিলটা না হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ আকাশটা পরিষ্কার করে দিয়েছে, এই জন্য মাহফিলটা চলতেছে রে বাবা। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহ বলেন, ও আজরাইল, তোর হাতের তালুর মধ্যে আমি আল্লাহর একটা ইসমে জাতের নাম আল্লাহ 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 এই ইসমে জাতের নামটা লেখো। মারহাবা করে রে ও যুবক, আল্লাহর নামটা আল্লাহ। দলিলে কই আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নাম থেকে আলিফটা বাদ দাও, ওই নামটা যদি আলিফ হামজাটা বাদ দাও থাকে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহি শব্দের নামটা বাদ দাও থাকে শুধুমাত্র লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধুমাত্র তাই না, ওই লাহু শব্দের নামটা বাদ দাও, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সব জায়গায় আল্লাহ, দিনের মালিক আল্লাহ, রাতেও মালিক আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ। আল্লাহ কি 10 জন নাকি একজন? আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? যারা মাজারে গিয়া ওলি আল্লাহরে আল্লাহ মনে করে সেজদা করে, এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্পর্ক নাই। ওরা ভণ্ড ভণ্ড ভণ্ড। ঠিক পরিষ্কার কথা। সুন্নিরা মনে করে সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? মাজারে গিয়ে কি আল্লাহ ওলি আল্লাহকে কি আল্লাহ মনে করে সেজদা করা যাবে? মাথা একমাত্র নত করব কার সামনে? এই সুন্দর কথাগুলোকে অপব্যাখ্যা করবেন না। আমরা সত্যের যে আদর্শটা লালন করি, এই আদর্শটাই প্রচার করুন। আমি অনেক মাহফিলে এই কথাগুলো বলে বলে আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমাদের মধ্যে অনেকে আবেগী আছে, আছে না নাই বলেন? একবার নাই যে মনে করেন না, বহুত আবেগী লোক আছে, যাদের কিছু আবেগের কারণে আমাদের সত্যিকার সরাসরি এবং ইসলাম প্রশ্নবিদ্ধ হয়। কথা বলতে এই জন্য যুবক ভাইয়েরা, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আজরাইলের ডাক দিয়ে বলবে, ও আজরাইল,
তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আজরাইল আলাইহিস সালাম হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা যখন লিখবে, লেখা মাত্র লেখা আজরাইলে আয়েশা ইমানদারের চোখের সামনে ধরবে। যেই মাত্র ইমানদারের চোখের সামনে ধরবে, ইমানদার আল্লাহর নামটা যখন দেখতে ভালাইব, যে যারে চিনে সে তারে কিনে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমার খুব ভদ্র লাগতেছে, কষ্ট হইতেছে, রাতটা দুইটা মাহফিল আছে, খুব ভিআইপি মাহফিল, লক্ষ লোকের মাহফিল, কিন্তু আমি আপনাদের মহব্বতে আসছি, কিন্তু খুব কষ্ট হইতেছে আমার। এরপর আপনারা রৌদ্রটা চোখে পড়তেছে, আপনারা একটু বলেন আমার সাথে সাথে, এই সূর্যটা দিছে কেডায়? এই দিনে চলবার লাগি আল্লাহ এই সূর্যটা দিছে, রাতকে চলার জন্য আল্লাহ চাঁদ দিছে, আমরা একটু ঘুমাইবার লাগিয়া আল্লাহ স্নিগ্ধ আলো দিয়ে আমাদেরকে রাত্র দিছেন বিছানায় ঘুমিয়ে থাকার জন্য। কথা কন ঠিক না রেখে? আমি মনে করি এই মাহফিলগুলো দিনে করেই অনেক ভালো, রাত্রে ইবাদতের সময়। কথা কন ঠিক না রেখে? আগে এলাকাতে আসলে রাত্রে 3টার পরে আমার মাইক দিয়েছে, এখন আমি সব জায়গায় 3টার পরে 2টার পরে মাইক নেই না। এরপর গতকাল 2:30টায় মাইক ধরছি, ফজর আজান দিতে ছাড়ছি। গতকাল আবার 2:30টায় মাইক ধরছি, ওই কিশোরগঞ্জ করিমগঞ্জ ফজরের টাইমে যাই মাইক ছাড়ছি, দৌড়াই আবার এখানে আসছি। এইভাবে আমার প্রতিদিন 3টা-4টা মাহফিল চলে। কিন্তু জবানটা খুললে কন, আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিল, হাতের উপরে চামড়াটা যদি নিচে দিকটা দিত, আমরা কি গরম ধরতে পারতাম? পায়ের উপরে চামড়াটা যদি নিচে দিত, তাহলে আমরা কি কংক্রিটের মধ্যে পা রাখতে পারতাম? মাটির মধ্যে হাঁটতে পারতাম? এই যে আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন, ওই রহমানকে রহমান বলে ডাক দিবেন, ওই গাফফারকে গাফফার বলে ডাক দিবেন। আপনাদের কি কাহার কোনো আপত্তি আছে? এটা বলেন, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে আমি পাপী গুনাহগার, গুনাহগার আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করে বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। বল না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহ হবে বলবেন না, আল্লাহ হবে বলবেন না। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায়
নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দুটা হাত তুললে কি আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ? মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? ওই আল্লাহর নামটা যখন আজরাইলের হাতের তালুর মধ্যে রেখে ইমানদারের ঘরের মধ্যে আইসা ইমানদারের চোখের সামনে ধরবে, ধরা মাত্রই ইমানদারের চোখটা যখন আজরাইলের হাতের তালুর মধ্যে পড়বে, ইমানদার আল্লাহর নামটা দেখা আমার আল্লাহর নামের ফানা হয়ে যাবে। ওই সুযোগে আজরাইলের রূহটা যখন বের করবে, আল্লাহ বলবে ও ফেরেশতা আমার প্রেমিকের রূহটা এখন বের হবে। জান্নাত থেকে একটা কাপড়ের কাপড় লো, এই কাপড়টা লইয়া যা ইমানদারের রূহটারে ওই কাপড় দিয়ে বাইন্ডিং করে আমি আল্লাহর কাছে নিয়ে আইবি। একটা ফেরেশতা আতরের বোতল লইয়া কাপড়ের কাপড় লইয়া ইমানদারের ঘরে আসবে। আজরাইলের রূহটা বের করলেই ইমানদারের রূহটাকে জান্নাতীকে কাপড় দিয়ে বাইন্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে ফেরেশতাটা চলে যাবে। প্রথম আকাশের ফেরেশতা বলবে তোমার হাতের মধ্যে কি? ওই ফেরেশতা বলবে এমুক গ্রামের এমুকের সন্তানের রূহটা ইমানদারের রূহ। এবার প্রথম আকাশের ফেরেশতা বলবে খবরদার, আমি জীবনে কত গরহানা মানাকে লাগেল রে বাবা, এমন ক্লান্ত আমার কাছে জীবনেও লাগে না। ইমানদারের রূহ শূন্যই প্রথম আকাশের ফেরেশতা সালাম দিব, দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দিব, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দিব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সব ঘাটে ঘাটে আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। ফেরেশতারা সালাম দিবে, এই দিকটা আল্লাহ কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আকাশে গেলে ইমানদাররে ওই ফেরেশতারা দারওয়ানরা সালাম দিব, দ্বিতীয় আকাশে সালাম দিব, তৃতীয় আকাশে সালাম দিব, চতুর্থ আকাশে ইমানদার রূহটারে সালাম দিব, পঞ্চম আকাশে সালাম দিব, ষষ্ঠ আকাশে সালাম দিব, সপ্তম আকাশে সালাম দিব। এরপর আল্লাহ বলবে ও ফেরেশতা আর সামনে যাইস না, আমি আল্লাহ আমার ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটার নামই হলো ইল্লিন। ওই ইল্লিনের মধ্যে রেখে দেওয়া হবে। ওখান থেকে একটা ফেরেশতা রূহটা আইনা কবরে সওয়ালের সময় বডির মধ্যে দিয়া দিবে। দেওয়ার পরে কবরে তুমি আমি জিন্দা হইয়া যাবো। যদি বেনামাজ হইয়া কবরে যদি বেনামাজ হইয়া কবরে যাও, আসর আজানটা দিতেছে,
আর একটু পরে আসরে আজানটা দিব। এই জন্য আমি পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়া যাই, নামাজি আমার আল্লাহ বড় ভালোবাসে। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিনটা কথা বলছে। এক নম্বর, আমাকে মিসওয়াকটা দাও। দুই নম্বর, আমার রেখে যাওয়া সম্পদগুলো এতিমের মাঝে বন্টন করে দিয়া দাও। তিন নম্বর একটা কথা তিনবার বলছে, আয়েশা রে সালাত সালাত সালাত। ও আয়েশা, নামাজ নামাজ নামাজ, জোরে জোরে কি আমার যুবক ভাইরা, আমার মুরব্বি আব্বারা, ওই আজরাইল আরে বাবা আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় তিনবার বলছে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজের দরকার আছে না নাই? যেমন ভাবে ওয়াজ শুনলে বাইঙ্গা এসে করেন, আজান দিলে যদি মসজিদে বাইঙ্গা যায় পড়তেন, এই সমাজটা না জানে আরো কত সুন্দর দেখা যেত। এই জন্য আমার নবী বলছে, ও আমার নবী বলছে, ও আমার উম্মতের দল, তোমরা মনে রেখো তিনটা আযাব বেনামাজের জন্য। কবরের ভিতরে তিনটা আযাব আছে। জবানটা খুলে কোনা কয়টা আযাব? এই গজলের বইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে। এটার মধ্যে আমার গজল আছে, অনেক লাশিকি হুজুরের গজল আছে। অনেক হুজুরের গজল একসাথে করে আমার মুরিদে বিক্রি করে। সে এই খেদমতটা করে পারলে নিয়ে যাইবেন, কাজে লাগবে। আমি বলছিলাম বেনামাজির জন্য তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে যাবে। আমার নবী বলে বেনামাজির কবরে তিনটা শাস্তি। একটা শাস্তি হলো কবরের মাটির চাপা। ওই সময় কবরে যাইয়া যদি কও আমি মন্ত্রী সাহেবের লোক আসছিলাম, আমি এমপি সাহেবের লোক আসছিলাম, আমি থানার ওসি আসছিলাম, আমি পিসা বুজরা ছিলাম, আমি তাহির সাহেবের মুরিদ আসলাম, চলবনি রে বাবা। কেউ কারো পরিচয় সেদিন চলবে না। সেদিন চলবে শুধু ঈমান আর নেক আমলের খেলা। কারণ আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার আর নেক আমল যারা করে এরা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই জন্যই তো আমার নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, অনুরোধ করি রে বন্ধু, এখন কথাটা বাড়িতে নিয়ে যাবেন। আর 4-5 মিনিট সময় দিব। আমি ঘন্টা 3 ঘন্টার ওয়াজ কিন্তু এই সময়ের ভিতরে ঢুকাই দিতেছি বোঝার জন্য। সংক্ষেপে ঘাটে ঘাটে নাও লাগাই ওয়াজ করে দিতেছি। শুধুমাত্র ওয়াজ শুনলে বুঝলে গেলে চলবে না, আমল করা লাগবে। কথা গণ ঠিক কিনা? কবর আযাব হলো তিনটা। এক নম্বর আযাব, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটিগুলা দুই প্রান্তে যাইয়া তোমার এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তোমার এই কান্নার আওয়াজ তোমার ঘরের মানুষ ঘর থেকে শুনবে না। তোমার কবরের পাশে আরেকটা কবর আছে এক হাত দূরে, সেও তোমার কষ্টের ভাগ নিবে না। আমার নবী বলে কবরের মাটি যখন তুলে চাপা মারবো আর হাড্ডিগুলা যখন তুলার মতন এমন ভাবে গুড়া বানাইয়া ফেলাইব, তুমি নাকি এমন জোরে একটা চিৎকার মারবা। এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাদের কানের পর্দা ফাইটা সাথে সাথে রক্তক্ষরণ হয়ে মারা যাইত। এমন ভাবে তোমার মাটি চাপা দিয়া গুড়া বানাইয়া ফেলাইব। তুমি আল্লাহ কইয়া ডাক কামাইরা, আল্লাহরে ডাক দিয়া কইবা, আল্লাহ আর সহ্য হয় না, একবারে আমাদেরকে শেষ করে দাও। কিন্তু আপনার জবানটা খুলে কোন আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাওকা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? তাহলে বেনামাজির কবরে আযাব আছে না নাই? 2 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে সাপ বিচ্ছু দেওয়া হবে। এই জন্য যুবক, আসরের নামাজের টাইম আপনাদেরকে বলবো, আজকে থেকে ওয়াদা করুন আমরা নামাজ চাই কি চাই না। যুবক, তোমার হাতে পায়ে ধরে আজকেই বলে দিয়ে গেলাম, জীবনে কখনো নেশা করবে না। রাজি আছো? রাজি আছো যুবক? আজকে থেকে আরেকটি ওয়াদা করো, আমরা জীবনে কখনো আমার মা বাবাকে কখনো কষ্ট দিব, আমরা কখনো কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم
ইয়াউমুল হিসাব। আল্লাহ আপনি পাহাড় পড়লে এই শিবপুর থানার মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকটা প্রেমিকদেরকে আপনি নবীর পাগল বানায়া দেন। আল্লাহ যারা হাত বাড়াইছে অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, আল্লাহ সবার রোগ বিমার তুমি ভালো বুঝে দাও। আল্লাহ এই মাহফিলে অনেক মা বোনরা আসছে, আমার মা বোনদেরকে আবেদা সলেদা মুমিনা বানিয়ে দাও। রাবিয়া মুসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ আর আসতে পারি কি পারি না জানি না, এলাকার গুরুস্থানের কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমার পোলাপানগুলো রে নেশা থেকে তুমি বাঁচিয়ে রাখো। মদিয়া বাবা ফেলছি ইত্যাদি এই নেশা থেকে আমার এই যুবকদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মুদ্রা কলবরে জিন্দা বানায়া দাও। আল্লাহ আমাদের রোগ বিমার তুমি ভালো করে দাও। জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দাও। মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার আমাদের নসিব করে দাও। আল্লাহ শেষ করিয়া বিশ্বের মুসলমানরা বেদিন কর্তৃক নির্যাতিত হচ্ছে। আল্লাহ মুসলমানরা বড় বিপদের মধ্যে আছে। আল্লাহ মেহেরবানি করে মুসলমানদেরকে আপনি ছায়া দিয়ে রাখেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের মুর্দা কলবদার জিন্দা বানায়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।